বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলিবর্ষণের ঘটনায় সোনু সুভাষচন্দ্র ও অনুজ খানকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। পুলিশি হেফাজতে আজ 2 মে আত্মহত্যা করেছে অনুজ। তার বয়স হয়েছিল 32 বছর। এনডিটিভি এ খবর প্রকাশ করেছে। একটি সূত্র সংবাদ মাধ্যমটিকে বলেন, গত 26 এপ্রিল পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয় অনুজকে। আজ সকাল 11টার দিকে লকআপের অ্যাটাচ বাথরুমে গিয়ে আত্মহত্যা করে সে। অনুজ সহ একই লকআপে আরও 10 জন বন্দী ছিল। তাদের নিরাপত্তায় ছিলেন 4 থেকে 5 জন পুলিশ সদস্য। তবে কি কারণে অনুজ থাপন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে বলে সূত্রটি জানিয়েছে। মহারাষ্ট্রের সিনিয়র পুলিশ অফিসার পিকে জৈন এনডিটিভিকে বলেন, এ ঘটনার জন্য থানার সমস্ত পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদ করবে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। গত 14 এপ্রিল ভোররাতে সালমান খানের বাড়ি লক্ষ্য করে 2 ব্যক্তি গুলি চালায়। বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। অনুজ থাপন ও সোনু সুভাষচন্দ্রের বিরুদ্ধে এই অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে। কৃষ্ণসার হরিণ শিকার ঘটনায় সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স বিশনোই। বিশনোই সম্প্রদায়ের কাছে পবিত্র বলে গণ্য করা হয় কৃষ্ণসার হরিণকে। 1998 সালে সালমান খানের উপর যোধপুরে সিনেমার শুটিং চলাকালীন 2টি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে। সেই সময় থেকে বিশনোই সম্প্রদায়ের চক্ষুশূল সালমান। এর আগে বেশ কয়েকবার সালমান খানকে শার্প শুটার দিয়ে হত্যার ছক কষেছে গ্যাংস্টার লরেন্স বিশনোই।